আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগে অভিজ্ঞ। কোলেস্টেরল হলো আমাদের শরীরে চর্বি জাতীয় একটি পদার্থ, যা আমাদের শরীরে বিভিন্ন কোষে পাওয়া যায়। অতিরিক্ত কোলেস্টেরল আমাদের যে রক্তনালী রয়েছে, এই রক্তনালীগুলো কি করে আস্তে আস্তে করে ব্লক করে দেয়, যার ফলে আমাদের শরীরে যে রক্তনালীগুলো রয়েছে এর প্রবাহ ঠিক থাকে না, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, স্ট্রোক হতে পারে। হার্ট ফেলিওর এবং স্ট্রোক এই দুটি রোগ কিন্তু আমাদের মৃত্যু আশঙ্কা অনেক বাড়িয়ে দেয়। আজকে হেলথ টিপসে আলোচনা করব আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে গেলে কি কি লক্ষণ দেখা দেয়, বা কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে কোলেস্ট্রলের সংখ্যা বা কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে। তো ভিডিও শুরু করার আগে মেডিকেল অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা বিনামূল্যে মেডিকেল পরামর্শ পেতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শরীরে 4 ধরনের কোলেস্ট্রল থাকে। একটা নম্বর হলো এইচডিএল, 2 নম্বর হলো এলডিএল, 3 নম্বর হলো ট্রাইগ্লিসারাইড, আর 4 নম্বর হলো কোলেস্ট্রল। এলডিএল কে বলা হয় খারাপ কোলেস্ট্রল, কারণ এতে চর্বির পরিমাণ বেশি থাকে এবং প্রোটিনের পরিমাণ কম থাকে। এই যে হাই কোলেস্ট্রল হয় আমাদের শরীরে, এর কারণগুলো কি? এই খারাপ কোলেস্ট্রল গুলো বাড়ে হলো কয়েকটা কারণে। তার ভিতর হলো একটা হলো বংশগত কারণ। মানে যদি আপনার বাবা মার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে এলডিএল এর পরিমাণ বেড়ে যেতে পারে বা কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে। তাছাড়া আপনি অ্যালকোহল, মাদক দ্রব্য, চর্বি জাতীয় খাবার, যেমন গরুর মাংস, খাসির মাংস, যেগুলোতে অত্যধিক চর্বি রয়েছে, এবং পাঙ্গাস মাছ রয়েছে, পাঙ্গাস মাছ যদি 3 কেজি উপরে রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণে এলডিএল বা কোলেস্ট্রল থাকে বেশি। আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে গেলে প্রথম যে সমস্যাটা দেখা দেয় তা হলো আপনার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। তার কারণ হলো আমাদের যে নর্মাল শিরা রয়েছে, এই শিরাগুলো কি হয়, কোলেস্ট্রল বেড়ে যাওয়ার কারণে বা অতিরিক্ত চর্বি জমার কারণে এই যে আমাদের যে শিরাগুলো রয়েছে এগুলো ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে কি হয়, যে নর্মাল যে প্রবাহ রয়েছে, যে ব্লাডের প্রবাহ, এগুলো কি করে কমে যায়। এর ফলে আমাদের শরীরে যে হৃৎপিণ্ড বা হার্ট রয়েছে তাতে কিন্তু ব্লাড সাপ্লাই ঠিক মতো পায় না, যার ফলে আপনার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। যদি শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায়, দ্বিতীয় যে লক্ষণে দেখা দেয় তা হলো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। তার কারণ হলো আমাদের শরীরে যে রক্ত চর্বি জমার কারণে, রক্তনালী ব্লক হওয়ার কারণে আপনাদের যে শরীরে যে প্রপার রক্ত সরবরাহ কমে যায়, যার ফলে আমাদের শরীরে যে ফুসফুস এবং হৃৎপিণ্ড রয়েছে সেখানে ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ কমে যায়, যার ফলে আপনার শ্বাস নিতে কষ্ট হয়। শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে তৃতীয় যে লক্ষণ দেখা যায় তা হলো অতিরিক্ত শরীরে ক্লান্তি অনুভব হবে। অনেক সময় দেখা যায় অল্প দিয়ে কাজ করলে হাঁপিয়ে ওঠেন, দৌড়াতে পারেন না, অল্প দৌড়ালে অনেক সময় মনে হয় যে অনেক হাঁপিয়ে উঠতেছেন। তাহলে এই লক্ষণগুলো কিন্তু আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে। চৌথ যে লক্ষণ দেখা দেয় তা হলো আমাদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে আমাদের শরীরে হাত পা জিজি করে। অনেক সময় শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে হাত পা জিজি করে, তার কারণ হলো শরীরে রক্ত সরবরাহ কমে যায়। রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে আপনার শরীরে হাত পা জিজি করতে পারে। এছাড়া শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে অনেকের রয়েছে হাত পা ঠান্ডা থাকে। মানে এই শীতের ভিতরে যারা রয়েছে না, অনেকের হাত পা কম্বলের নিচে নেওয়ার পরও যদি আপনার ঠান্ডা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ হয়তো বেড়ে গেছে। যদি উপরোক্ত লক্ষণগুলো আপনার শরীরে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার শরীরে হয়তো কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে। উপরোক্ত লক্ষণগুলো থাকলে আমরা যারা ডাক্তার রয়েছি, আপনার শরীরে কোলেস্ট্রল বেশি রয়েছে কিনা তা কনফার্ম করার জন্য সেরাম লিপিড প্রোফাইল নামে একটা রক্তের পরীক্ষা রয়েছে, আমরা এই রক্তের পরীক্ষাটি করতে দিই। এই রিপোর্টটি দেখার পর আমরা বুঝতে পারি যে আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেড়েছে কিনা। তাছাড়া আপনার ডাক্তার না দেখেও আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে আপনার শরীরে যদি এই লক্ষণগুলো থাকে, সেরাম লিপিড প্রোফাইল নামে একটা রক্তের পরীক্ষা করে নেবেন। এই পরীক্ষাটি স্থান ভেদে 500 থেকে 1000 টাকার ভিতর হয়ে থাকে। সুতরাং আপনার শরীরে যদি লক্ষণগুলো বুঝতে না পারেন তাহলে এই পরীক্ষাটি করে নিশ্চিত হয়ে যান।